আচ্ছা মুরব্বী, আব্বাজান, যুবক ভাইরা, আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? তো জোরে বলেন না, আনস্মার্ট না স্মার্ট? স্মার্ট লাগতেছে। মনে রাখবেন, দাড়ি কাটাই হচ্ছে এমন একটা গুনাহ, এখানে ওলামা একরাম আছেন, বানিয়ে বলার নো চান্স, নো অপরচুনিটি, যে দাড়ি কাটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমলনামায় 60টা করে কবিরা গুনাহ লেখা হয়। এবার আসেন হাদিসটাকে মিলাই দেই। আপনি রোজা রাখলেন, ইটস এ ফাস্টিং, এটা রোজা, এটা সওয়াবের কাজ, সওয়াব করছেন একদিকে, আবার দাড়িটা কামাই ফেলেছেন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে 60টা করে কবিরা গুনাহ, এদিকে রোজার সওয়াব। দুইটা যখন হবে প্লাস মাইনাস হবে, একদিকে যোগ হবে আর একদিকে ফাঁকা হবে। আপনার মাসের বেতন হচ্ছে 30,000 টাকা আর খরচ হচ্ছে 40,000 টাকা, মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে 30,000, খরচ হয়ে যাবে 40,000। দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে 0। আপনি রোজাও রাখবেন আবার দাড়িও ক্লিন শেভ করবেন, আপনার ওই রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? অনেক যুবক বলবে, হুজুর দাড়ি কাটলে আমাকে মেয়েরা হয়তো বা বিয়ে করবে না। না করো, এটাই কথা ঠিক। বেটি তুমি আমারে বিয়ে করবে না, কোনো টাইম নাই তোমার। তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বিয়ে পুরুষ নয়, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি পারফেক্ট হবে। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর, অসাধারণ এই তল্লাটে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। অতএব আব্বাজান যারা এসেছেন, যুবক যারা এসেছো, একটা ওয়াদা আমাকে করতেই হবে তোমাদের। একটা ওয়াদা না করলে কাউকে আমি ছাড়বো না। বলেন সবাই হুজুর, জোরে জোরে হুজুর। আমরা দিনাজপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ থেকে এই দাড়ি, সবাই দেখি একটু দাড়িতে হাত দেন, এই দাড়ি আমি কখনো কাটবো না, এই যেভাবে কাটবো না। বলেন সবাই ইনশাআল্লাহ।